দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদউদ্দিন মারুফ। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িকী আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তোবা জানেন যে গতকাল মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজে যে পিঠা উৎসব, সেই পিঠা উৎসবে ঢাকা ৮ আসনের যে এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তো উনি যখন ওখানে যায় ওনার উপরে ডিম নিক্ষেপ করা হয়। তো ডিম নিক্ষেপ করার পর ওখানে মানে এরকম একটা অভিযোগ আসছে যে ১২ জন সে জায়গায় আহত হয়েছে ডিম নিক্ষেপের কারণে। তো উনি এবং ওনার দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, ওনারা অভিযোগ করেছেন যে এটার সঙ্গে মির্জা আব্বাস এবং তারেক রহমান জড়িত। মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিক্রমে এই ঘটনাটা ঘটেছে বলে ওনারা দাবি করছেন। আপনার কি মনে হয় এটার সঙ্গে কি মির্জা আব্বাস বা তারেক রহমান কোনোভাবে সম্পৃক্ত? ধন্যবাদ আপনাকে। প্রথমত, গতকালকে যে ঘটনা ঘটেছে এটাকে পিঠা উৎসব যে এটা পিটানো উৎসবে পরিণত হবে সেটা আসলে আমি চিন্তা করি নাই। আর যে কলেজে এই ঘটনাটা ঘটেছে এটা আসলে ছোট করে একটা পিঠা উৎসব হয়েছিল। সেই উৎসবে আসলে কারা কারা যাবেন, এটা তো ওরা যাদেরকে ইনভাইট করবে তারাই যাবেন। প্রথমত, ম্যানেজিং কমিটি কাকে ইনভাইট করেছে? আমি ওদের সাংবাদিক সম্মেলনে দেখলাম ওনারা কাউকে ইনভাইটই করে নাই, নাম্বার 1। নাম্বার 2, ওখানে ছাত্রছাত্রী যারা আছেন তারাও কাউকে ইনভাইট করে নাই, তারা সাংবাদিক সম্মেলন করে বলছে কালকে আমি যেটা দেখলাম যে ছাত্রীরা সংবাদ সম্মেলনে বলছিলেন যে ওনারা নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেতে চেয়েছিল বিধায় ওনারা যেতে বলেছেন, কিন্তু খুব একটা বেশি লোক সমাগম হতে মানে চাচ্ছিলেন না, বাট অনেক লোকজন নিয়ে ঢুকেছে। এটাই আসলে প্রথমেই কাজটাই ঠিক হয় নাই যে পিঠা উৎসবে আমাকে ইনভাইট করে নেয়, আমি কেন যাব? ভোট চাইতেও তো একটা অনুষ্ঠান, আমি যে অনেক মানুষ নিয়ে হজবরল সৃষ্টি করতে পারি না, এক। আর আমরা রাজনৈতিক নেতারা যারা আছেন তারা তো কোনো অবস্থাতেই কোনো সুন্দর অনুষ্ঠানে হুটহাট করে ঢুকতে পারেন না, কারণ তাদের সাথে অনেক মানুষজন থাকে। আর পাটোয়ারি তো এমনি একটু ডার্বি টাইপের মানুষ, উনি তো এমনি একটু বেশি বেশি কথা বলেন। ওনার এই শহরে ওনার একটা ইসে আছে যে উনি সবসময় অতিরিক্ত কথা বলা পছন্দ করেন, যেই মাপের উনি না এর চেয়ে বেশি বলেন। তো উনি যেহেতু যাবেন, গেছে পরে পরিবেশটা ঘোলাটে হয়েছে, মেয়েরা তো অভিযোগ করেছে উনিই প্রথম ঝামেলা সৃষ্টি হয়েছে। পরে ওইখানে এই কাজটা যেটা হয়েছে, প্রথম হয়েছে যাওয়াই ঠিক হয় না, তারপরে যেহেতু গেছে, এটার মধ্যে তার উপরে যে ডিম ছুড়া হয়েছে যারাই করে থাকেন, ওইটাও অ্যাভয়েড করলে ভালো হতো। আর ডিম ছুড়ার পরে যেটা হয়েছে সেটা যে একটা ডিম ছুড়া, যেভাবে ডিমটা মেরেছে, আমরা তো আপনার সকালবেলা তো আজকে ভিডিও করেছেন, আপনারা দেখলাম, পাবলিশ করেছেন, তাতে ডিম তার শরীরে পরে আরেক জায়গাতে পড়ে ছিটা পড়েছে। আর একটা ডিম দিয়া ছুড়ার পরে যদি 14 জন আহত হয়, তাহলে 12 জন আহত হয়েছে। এটা তো হাস্যকর জিনিস ছাড়া আর কিছু না। নাম্বার 4, যে এই জিনিসটার পরে যে ছেলেটার নাম এসেছে আহত, মাথার মধ্যে ব্যান্ডেজ, ওই ছেলেকে দেখছি আবার স্লোগানও দিচ্ছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা খুব পরিকল্পিত একটা অধ্যায়ের সূচনা করা হয়েছে। আরো ইন্টারেস্টিং যেটা, যে এই কাজটা কেন নাসির সাহেব এখানে করতে গেলেন? আর নাসির সাহেব প্রথম থেকে আজকে পর্যন্ত এই জামাতে ইসলামের সাথে যে জোটটা উনি করেছেন, ওইখানেও উনি কিন্তু খুব বাজে কথা বলেছেন। এই জামাতকে নিয়ে বলেছেন ওরা তো গুপ্ত সংগঠন, ওদের কথার কাজের মিল নাই, ওরা যে কি করে ওরা নিজেরাই জানে না, এই টাইপের কথাবার্তাও বলেছেন। এখন সেই জামাতের সাথে জোট করেছেন। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা যারা গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, ওদেরকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে ওরা জামাত ইসলামের বি টিম হিসাবে কাজ করছেন। তারা যখন যৌতুকগতভাবে ইলেকশনে গেলেন, এতে প্রমাণিত হলো যে ওনারা আসলে বি টিম হিসাবে কাজ করেছেন। ওদের মধ্যে যারা প্রগতিশীল চিন্তা চেতনার লোক ছিল, যাদেরকে মানুষ চিনত, যেমন তাসলিম জারার কথা বলেন, আপনি আরো যারা ছিলেন, অনেক নেতা ছিলেন, সবাই রিজাইন করেছে তারা যখন এটাতে গেছে। আসলে তো জুলাইয়ের অভ্যুত্থানের ওরা কর্ণধার হতেই পারে না, এই জন্যে যে এখানে সমস্ত মানুষের সমন্বয় ছিল না। যেমন উসমান হাদি মারা গেছেন, এই সিটেরই সে ক্যান্ডিডেট ছিলেন, সেও তো জুলাইয়ের বড় অভ্যুত্থানের নেতা ছিলেন, সে তো এই এনসিপিতে যায় নাই, সে যায় না, এমন অনেক মানুষ যায় নাই। সুতরাং এটা এমনি জুলাইয়ের অভ্যুত্থানের কর্ণধারদের দল না। তারপরেও আমি ধরে নিলাম তর্কের খাতিরে তারা যেদিন জামাতের সাথে যোগদান করলো, সেদিনই তাদের, আমার কাছে মনে হয়, আদর্শ জায়গা থেকে তারা অনেক নিচে চলে গেছে। নাম্বার 5 যেটা আমি বলতে চাচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছেন এটার সাথে আব্বাস সাহেব, তারেক সাহেব জড়িত,
কিনা। আসলে এটা এমন হাস্যকর একটা বিষয় নাহিদ বললেন, নাহিদের কাছে আসলে এটা, নাহিদকে আমি ভাবতাম যে একটু মানে গম্ভীর টম্ভীর আছে, কিন্তু উনি কালকে যে কথাটা বললেন একদম বাচ্চা পোলাপানের কথা হয়ে গেছে। একটা ডিম ছোড়ার অর্ডার যদি আব্বাসের কাছ থেকে নিতে হয়, তারেক রহমান সাহেবের কাছ থেকে নিয়ে ডিম মারতে হয়, তাহলে তো এটা মানুষ কি বলবে? মানুষ পাগল ছাড়া, পাগলও এটা বিশ্বাস করবে না। নাম্বার ওয়ান। নাম্বার, এই বিষয়ে কথা যেটা, যে আব্বাস সাহেব তো এই কাজ করতেই পারে না। আর এই নাসির যেখানেই যাচ্ছেন সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করেছেন। এখন আপনি বলতে যাচ্ছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি তাদেরকে অ্যাটেনশন সিকারের জন্য এসব করছে? ডেফিনেটলি আপনি মূল পয়েন্টে এসেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি দেখছে যে এই ইলেকশনে ভালো কিছু করা যাবে না, যেটা জামাত আগে বুঝেছে। বুঝার পরে জামাত ভাবছে যে আব্বাস সাহেবের সাথে তারা এই ফাইটটা করবে না, তা কাকে দিয়ে করাবে? তখন উসমান হাদিকে দিছিল, কিন্তু উসমান হাদির বিরুদ্ধে তারা আবার সাদিক কায়েমরে বিপি হিসাবে নমিনেশন দিছিল। উসমান হাদি সাহেব নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে। আমার প্রশ্ন যে এই হত্যাকাণ্ড নিয়ে আরো গভীর তদন্ত করতে হবে, এটার সাথে অনেক স্টেক হোল্ডার জড়িত আমার কাছে মনে হচ্ছে। উনার মৃত্যুর পরে ডার্বি নাসির কে অনেকে ডার্বি নাসিরও বলে, যেহেতু উনি অনেক অভিনয় করেন। দেখি দোকানদারের সাথে ঝগড়া লাগতেছেন রাস্তায়, মহিলার সাথে ঝগড়া, বুড়া লোকের সাথে ঝগড়া, মানে তর্কাতর্কিতে আছেনি। উনি অ্যাটেনশন থ্রো করার জন্য যেটা করার দরকার সবই করতেছেন। আরো ইন্টারেস্টিং যেটা, উনি ওইখানে যে তারেক সাহেব এবং মির্জা আব্বাসকে জড়াচ্ছেন, ওনারা তো এটা জানার মতো অবস্থান নাই। ছোট বিষয় নিয়ে তো জানারও কথা না, এটা টোটালি একটা বোকাস কথা। আমি অনুরোধ করব তাদেরকে যে এই দেশের নির্বাচনের পরিবেশটাকে ঘোলাটা করার জন্যেই তারা নাসিরকে কি ওখানে দিয়েছে, দিয়ে আব্বাস সাহেবের মতো একজন শক্তিশালী লোকের বিপক্ষে দাঁড় করিয়েছে। আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে বড় একটা উত্তেজনার সৃষ্টি করে সারা বাংলাদেশের নির্বাচনে একটা বাজে মেসেজ দিতে চাচ্ছে। আপনি কি তবে এটা অভিযোগ করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি ওনারা বা একটা চক্র বলতে পারেন, তারা আসলে নির্বাচনটাকে বিলম্বিত করবার জন্য এরকম কিছু করতে পারে? বিলম্বিত করা তো ওদের মনে তো একটা খাহেশ ছিল। এই জোটের তো প্রথম থেকেই ধারণা ছিল যে তারা এই নির্বাচনটা করতে চাচ্ছেন না। প্রথমে তারা একবার স্থানীয় পরিষদ নির্বাচন নিয়ে এই পাটোয়ারি কত চিল্লাপাল্লা করলো, তারা নির্বাচন ছাড়া দিবে না ইলেকশন করতে। পরে গেল ওরা পিআর পদ্ধতি নিয়ে, জামাত সহ তারা অনেকদিন অনেক কথা বললো। তারপরে আসলো গণভোট নিয়ে। এখন নির্বাচনটা হচ্ছে, এত খুশি তো তারা না, কিন্তু তারপরেও যেতে নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচনে নাসির সাহেবকে ওইখানে দেওয়া, উনি তো এখানে প্রার্থী ছিল না। উসমান হাদি সাহেব যদি মারা না যেতেন তাহলে এখানে সাদিক কায়েম আসতো, ডাক্তার হেলাল সম্ভবত ছিল ওইখানে আব্বাস সাহেবের বিপক্ষে। যে প্রার্থী চেঞ্জ করে তার মতো এমন হালকা লোককে এখানে দিয়েছে, আমি অনুরোধ করব যে কোনো অবস্থাতেই তার মতো ছেলেকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলে পরিবেশটাকে ঘোলাটে করা যাতে না হয়, তাহলে নির্বাচন পরিবেশ নষ্ট হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, নাসির সাহেবের মতো হালকা লোক মির্জা আব্বাসের মতো একজন বড় মাপের নেতা, সে একবার কমিশনার ছিল, তার থেকে সে ধাপে ধাপে বড় হয়েছে, তার সম্বন্ধে যে কমেন্টগুলো করতে যাচ্ছেন একজন মুরব্বীর বিরুদ্ধে, এই ধরনের কথাবার্তা আসলে অমার্জনীয়। যেটা করে আমি তো আসলে আব্বাস সাহেবকে ধন্যবাদ দেই যে ওনার এই সময়ে উনি যে ধৈর্য ধরে সেটাকে ফেস করতেছেন। ওনার আসলে বৃদ্ধ হয়েছেন বলে নাসিররা এই কথা বলছেন। ওনার যদি যৌবন থাকতো, আমার মনে হয় নাসির ওনার নাম নিতেও 10 বার পানি খেত। তারপরেও আমি বলি, এই জামাত জোটকে অনুরোধ করব যাতে কোনো অবস্থাতে পরিবেশ ঘোলাটে না হয়। আর এই ডিম ছুড়াছুরি যেটা হচ্ছে, তার মাথায় নাকি পানিও মেরেছে, ও কালকে বলতেছে তার নাকি জুতাও মেরেছে। এইগুলি আসলে আমাদের রাজনীতির ভাষাও অনেক সময় এমনই হয়, প্রতিবাদের ভাষা, কিন্তু এটাও আমি পছন্দ করি না। আপনি বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে আপনি বলবার চেষ্টা করছিলেন যে তিনি এক প্রকার বেয়াদব বা বেয়াদবি করছেন, হ্যাঁ। মানে মুরব্বীদের সাথে। এই বিষয়ে কিন্তু নাহিদ ইসলাম এনসিপি যে আহ্বায়ক, উনি একটা কথা বলেছেন। উনি বলেছিলেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা বেয়াদব বলেন। আগামী ফেব্রুয়ারিতে 12 ফেব্রুয়ারিতে জনগণ ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। এইখানে গ্যাংস্টার শব্দটা যে ইউজ করলো নাহিদ ইসলাম, এটা আসলে আপনার কি মনে হয় যে আব্বাস সাহেবকে ইঙ্গিত করছে কিনা? আসলে হয়েছে কি, ওনারা এখন বড় বড় কথা বলছেন অনেকেই, এই কথাগুলা কার শক্তিতে বলছেন এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাটা আমি আজকে দিব না, যেহেতু সময় স্বল্প। আমি শুধু এতটুকু বলি, ওনারা গ্যাংস্টার যাই বলুক, যাই কিছু করুক, এই গ্যাংস্টার আব্বাস সাহেবরাই কিন্তু 17 বছর রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন। উনি কিন্তু ঢাকা শহরে শক্তিশালীভাবেই ভূমিকা রেখেছেন। আর এই নাহিদরা তো মাত্র মাসখানেক, 1 মাস 7 দিনের একটা মুভমেন্টে গেছে।
এরপরেও তো তারা ডিবি অফিসে যায় এত প্রত্যাহারও করে নিয়েছিল। তারা যদি মাসের পর মাস জেল খাটতেন, কষ্ট করতেন, তাহলে এতগুলা কথা বলতে পারতেন না। তাই আমি নাহিদদেরকে অনুরোধ করব যে আপনারা জামাতের সাথে গেছেন, ঠিক আছে, জামাতের ভাষায় কথা না বলে জামাতে ইসলামের আমির সাহেবকেও আমি বলবো যে ভাষাগুলো আরো সংযত হতে বলেন, ছেলেদেরকে বলেন যে এইভাবে কথা না বলে নির্বাচনে গেছেন, ভোটাভুটি করেন, ভোট চান। আপনি ভোট না চায়া ডারবি, তারপরে ওই যে কি চাঁদাবাজ, তারপরে গ্যাংস্টার, এগুলি তো কোনো ভাষা না। এগুলি যদি আপনি একটা মানুষ সম্পর্কে বলেন, আপনাদের প্রমাণ দিয়ে বলতে হবে। প্রমাণ না দিয়ে তো আপনি বলতে পারবেন না। আপনি যে কথাগুলো বলছেন টোটালি অসত্য। আমি মনে করি এটা নাসিরউদ্দিন পাটোয়ারি উত্তেজনাটা সৃষ্টি করেছেন, করে এখানে একটা গেম খেলার চেষ্টা করেছিলেন। তবে আব্বাস সাহেব বুদ্ধিমত্তার সাথে উনি এটার সাথে আর বারবার এটা প্রতিবাদ করেন নাই। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। আর নাসিরদেরকে অনুরোধ করব তারা যেন কোনো অবস্থাতেই এই ধরনের কর্মে না জড়ায়। তাহলে দেশের পরিবেশ যদি নষ্ট হয়, আর আব্বাস সাহেব যেহেতু বুড়া হয়ে গেছেন, আপনি তখন সরব হচ্ছেন এবং তার সামনে যে কথাবার্তা বলছেন এগুলি আসলে খুব মানাচ্ছে না। সুতরাং আমি অনুরোধ করব পরিবেশটাকে কন্ট্রোলে রাখেন, নাহলে এই ডিম ছুড়া থেকে 14 জন আহত হয়েছে, এ ধরনের হাস্যকর জিনিসও করবেন না। আর নাহিদ সাহেবদেরকে অনুরোধ করব ছোট ছোট ঘটনাকে ছোটভাবেই শেষ করা উচিত। এটার মধ্যে বড়দেরকে না টেনে আমার মনে হয় কাজগুলা করাই যথার্থ হবে, নির্বাচনও সুষ্ঠু হবে। ধন্যবাদ। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা বা আগ্রহ যে বিএনপি বিরুদ্ধে যখন এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা বলার চেষ্টা করা হচ্ছে চাঁদাবাজ বা আপনার গ্যাংস্টার, এইসব শব্দ যখন তারা ইউজ করছে, বিএনপি কেন মানে এই প্রেস রিলিজের মাধ্যমে এটা প্রতিবাদ জানাচ্ছে না? আপনার কি মনে হয় বিএনপি যেহেতু প্রতিবাদ জানাচ্ছে না, আর বিএনপি কি এটাকে আসলে প্রশ্রয় অন দিচ্ছে? করছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তরে আজকে তারেক সাহেবের রাজনৈতিক উপদেষ্টা যে মাহদি আমিন ডক্টর, উনি আজকে প্রতিবাদ দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের সম্পর্কে যে বাজে মন্তব্যগুলো করা হচ্ছে এটা অন্যায়, এটা নির্বাচন আচরণ বিধির মধ্যেও পড়ে না। এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, এই অন্যায় কথাগুলো বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তার প্রতিবাদও তারা করতেছেন। আসলে হয়েছে কি, আপনি একটা কথা বলতে বলতে বিএনপির মতো বড় দলের বিরুদ্ধে এই অভিযোগগুলা না হইলেও হয়ে যায়। কারণ আওয়ামী লীগ যে 17 বছর ছিলেন তারা তো এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই মানুষগুলো এখন কোথায়? এরা তো বাংলাদেশেই আছে। উপরের যে সারি আছে, কিছু জেলে আছে, কিছু বাইরে চলে গেছে, বাকিরা তো মাঠেই আছে। সুতরাং এই কথাগুলো বলাটা খুব সুবিধাজনক অবস্থানে থাকে, এই জন্যই তারা বলছেন। আমার কাছে মনে হয় এই কথাগুলো যথার্থ সব বেলায় প্রযোজ্য না। কিছু তো ঘটনা ঘটছে, কিছু ঘটনা ঘটবেই, আরো ভবিষ্যৎ জীবনেও ঘটবে। তারপরেও বিএনপি যেটা প্রতিবাদ করেছে তার প্রতিবাদ তো তারা করেই যাচ্ছেন। আর জামাত জোট সহ তাদের তো কাজই এটা, আসলে একটা কথাকে বারবার বলে মানুষের মেসেজ থ্রু করা, যেটা এরপরে ওনাদের তো অনেক বোর্ড আইডিও আছে, এগুলিও কাজ করা। আর ওনাদের যে কিছু ভোকাল আছেন তারা তো আসলে অনেক বেফাইস কথাবার্তাও বলতেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুনিয়া যে মন্তব্যটা জামাতের একজন নেতা করেছেন, সে কত বড় জঘন্য লোক হইলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একটা প্রস্টিটিউট এই কথা বলতে পারে, সেখানে গাঁজাখুরের আড্ডায় কথা বলতে পারে, অথচ বাংলাদেশের রাজনীতি ইতিহাসের সব ইতিহাসের সাথে এই ডাকসু জড়িত। আপনি 1990-এর গণ অভ্যুত্থান এখান থেকে হয়েছে, 71 সনে মুক্তিযুদ্ধে মধুদা এখানে মৃত্যুবরণ করেছে, ওইখান থেকে বড় বড় নেতার জন্ম হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এসেছে। প্রতিটা মুভমেন্টে এই ডাকসুর একটা বিশাল ভূমিকা ছিল। এটাকে যারা পতিতালয় বলতে পারে, ব্যবসাবারা বলতে পারে, আসলে এই জোট সম্পর্কে আমার কোনো মন্তব্য আর সাজে না। সুতরাং আমি মনে করি পরিবেশটাকে ঘোলাটে না করে, এই ধরনের আজা বাজা কথা না বলে, সুন্দর পরিবেশে যে ইলেকশনটা আসছে আমাদের শহীদের রক্তদেরকে সম্মান জানানোর জন্য, উসমান হাদি সহ আরো যারা শহীদ হয়েছেন, সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মার শান্তির জন্য হলো একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের পথে আমরা এগিয়ে যাব। কথার চালাচালি ইলেকশন আসছে, চলতেই থাকবে, তবে ভাষা যেন মার্জিত হয় সেটাই আমি প্রত্যাশা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক এতক্ষণ শুনছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের নিয়মিত আয়োজনে। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এবং কথা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয়ে তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।